নেপালে আমরা গিয়েছিলাম কাঠমান্ডুতে সবার আগে। তো ওখানে যাবার পর থেকেই আমরা সবচাইতে বেশি যেটা এনজয় করছিলাম সেটা ছিল বরফের পাহাড়গুলো। ব্যালকনিতে বের হলেই আমরা দূর থেকে দেখতাম। অবশেষে এই দিনটা ছিল আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আমরা পোখারা থেকে গিয়েছিলাম জমসম, জমসম থেকে আমরা এক রাত থাকার পরে পরের দিন সকালে আমরা গিয়েছিলাম মুক্তিনাথ। তো এটাই হচ্ছে সেই বরফের পাহাড়গুলো। জাহির বাবা হাঁপাতে হাঁপাতে জাহিকে নিয়ে একদম বরফের পাহাড়ের উপর পর্যন্ত চলে গিয়েছিল। আমি আর জেন যেতে পারিনি। পাহাড়ে অল্প কিছু বরফ দেখতে পাচ্ছি, সো আমি আর জেন দেখাবো। পাহাড় দেখতে দেখতে ওদের দুই ভাই বোনের খুব ইচ্ছে ছিল নিজের হাতে বরফ ধরার। ওদেরকে দেখার পর আমারও খুব ইচ্ছে ছিল। তো আমরা যখন চলে আসতেছিলাম তখন নামার পথেই আমি ড্রাইভার ভাইকে বলছিলাম যে ভাই একটু দাঁড়ান, আমিও একটু দেখি বরফ হাতে ধরে। যদিও আমার অনেক বেশি ঠান্ডার সমস্যা, আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম। ওই জায়গাটাতে একটু অক্সিজেনেরও প্রবলেম হচ্ছিল। ফেলো দাও বাবা, ঠান্ডা লেগে যাবে। ফেলো ফেলো, একটু ওকে ধরতে দাও। ফেলো ফেলো, রেডি 1 2 3। এরপর আমরা আবার নেমে চলে আসলাম। যখন নামছিলাম তখন ওখানে একটা প্লেস ছিল, তো ড্রাইভার বলল ওখানে একটা বিশাল বড় একটা পাথর ছিল যেটা নাকি পাহাড়ের নিচ থেকে এমনিতেই ভেসে উঠেছে। তো ওই জায়গাটাতে এরকম ট্রেডিশনাল ড্রেস পরারও একটা সুযোগ ছিল। তা ওটা পরে আমি একটু ঘুরলাম। এরপর জাহির বাবাকে বলছিলাম আমাকেও একটা ভিডিও বানিয়ে দাও, একটা পাগলা ভিডিও করলাম। তারপর চলে আসার পথে এই ভিডিওটা জাহির বাবা জোর করে আমাদেরকে বানিয়ে দিয়েছিল। জোর করে দিয়েছিল বলতে এত বেশি ঠান্ডা ছিল আমার আসলে নামতেই ইচ্ছে হচ্ছিল না। তো বারবার আমাদেরকে বলতেছিল এই জায়গাগুলো আজ সেকেন্ড টাইম আসার সুযোগ হবে কি হবে না, তোমরা কেন মিস করতেছো, নামো নামো এখানে ছবি তুলো। এরকম করে করে বেশ কিছু জায়গায় ও বলার কারণেই আসলে সাহস করে নেমেছিলাম। আসলেই সত্যি এখন যখন ছবিগুলো দেখি অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ সুন্দর একটা সময় কাটাতে পেরে খুবই ভালো লাগে। সবগুলো ছবি ভিডিও এখনও দেখলে মনে হচ্ছে যেন আমরা এখনও নেপালে আছি। এরকম কিছু স্মৃতি মানুষের ভালো লাগার জন্য আসলে খুবই দরকার।